मिल गया का असर। अधिकांश बच्चे आजकल मोबाइल में कैद हो चुके हैं। उन्हें मैदान की ओर मोड़ने के लिए खास आयोजन किया जा रहा है। पूरी खबर जानने के लिए देखते रहिए TNI 24। बच्चों के मानसिक और शारीरिक विकास को ध्यान में रखते हुए 66 साल पहले बाल साहित्यकार स्वप्न बुढ़ो ने लिया था युगांतकारी निर्णय। इसे बना सब पियाछिर आसर मतलब सब मिल गया का असर। आज 66 वर्ष बीत चुके हैं। असर के स्वयंसेवी और उनके दिखाए रास्ते पर चलते हुए आगे बढ़ रहे हैं। इस साल स्वप्न बुढ़ो के 125वें जन्म शताब्दी वर्ष के उपलक्ष्य में हर साल की तरह इस बार भी उन्होंने नदिया के अलायपुर शिक्षा निकेतन में एक शिविर का आयोजन किया। आज इस शिविर का शुभ उद्घाटन हुआ। उद्योक्ताओं को सोच और कहां कुछ चित्र हम आपके सामने प्रस्तुत कर रहे हैं। नदिया पश्चिम बंगाल से सोनाली ठेकेदार की रिपोर्ट। দেখুন, পুলিশের কাজ হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। আমাদের কাজ প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালো যোগাযোগ রেখে সমাজের যেন কোথাও কোনো রকমের অসুবিধা না হয় সেটাকে লক্ষ্য রাখা দেখা। আমরা চেষ্টা করি যেখানে সুযোগ পাই মানুষের মাঝখানে যেতে, যেন আমাদের মানুষের সঙ্গে পুলিশের খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়। দেখুন, সবপেছির আসরে আজকের যে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এসেছি, সবপেছির আসর যেটা করে সেটা মানুষ তৈরি করার চেষ্টা করে। একটি মানুষ হবে যে শারীরিক, মানসিক, চারিত্রিক সমস্ত দিক দিয়ে ভালো মানুষ তৈরি হবে। তো আমরা সেই কারণেই এসেছি যে প্রত্যেকটি মানুষ ভালো হোক। ভালো মানুষ হলে তবেই না ভালো সংসার, ভালো সমাজ আর ভালো দেশ তৈরি হবে। ভালো পুলিশ হবে, ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে। তো যেখানে ভালো মানুষ তৈরি করার যারা চেষ্টা করছেন তাদের মাঝে থাকা, এটাও তো একটা কাজ আমাদের। স্যার, নতুন প্রজন্মের উদ্দেশ্যে ভালো মানুষ হয়, এর থেকে গুরুত্বপূর্ণ কিছুই না। আমরা যে যেখানেই আছি না কেন, আজকে আলাইপুরে বিশেষ অনুষ্ঠানে আপনারা কি বলবেন? অ্যাকচুয়ালি সবপেছি আসর যে সংস্থা ছিলেন স্বপনগুলো তার 125তম জন্মবার্ষিকী আজকে পালিত হচ্ছে এবং এইটা শুরু হয়েছিল আজ থেকে 66 বছর আগে। তা এই যে ছোটো ছোটো বাচ্চারা যেভাবে খেলাধুলোর জগৎ থেকে, শরীরচর্চার জগৎ থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু এই ভাবনা থেকে এই স্বপনগুলো উনি ভেবেছিলেন শিশুদেরকে যত বেশি করে এই সবপেছির আসর মিক্স হচ্ছে শুধু খেলাধুলো নয়, খেলাধুলো, শরীরচর্চা, পড়াশুনো, শারীরিক গঠন সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে সবপেছি আসর। এই শিশু মনকে বিকশিত করবার জন্য এই ধরনের আসরের প্রাসঙ্গিকতা অপরিহার্য। আজকে একটা আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশেষ করে শিশুদেরকে মাঠে পাঠাতে অভিভাবকরা ভয় পায়, তাদেরকে কেবলমাত্র নম্বরের পিছনে ছোটাচ্ছে। সেখান থেকে কিন্তু প্রকৃত 6 দিনের একটা বিশেষ ক্যাম্প, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য কি এবং এটা একটু আগেই আপনারা শুনলেন যে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। সবপেছি আসর দীর্ঘ 80 বছর ধরে শিশুদের এই শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমরা পশ্চিমবাংলার প্রায় 400 ইউনিট করে বিভিন্ন জেলায় আমরা চাইছি বিদ্যালয়ের পরে যখন ছুটি হবে শিশুরা আমাদের এই সবপেছি আসরে আসুক এবং তাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক তাদের এই যে চিন্তাভাবনা এগুলো তাদের গড়ে উঠুক। কিন্তু আজকাল শিশুরা মাঠে আসছে না, বিকেলবেলা প্রাইভেট টিউশনি, মোবাইল ভীষণভাবে শিশুদের শৈশব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমাদের এই শিবিরের মূল উদ্দেশ্য যে আমরা যে ট্রেনিংটা করব, তারা জেলায় ফিরে গিয়ে তাদের যে ইউনিট রয়েছে সেই সবপেছির আসরের 125তম জন্মশতবর্ষী উপলক্ষে আপনার মদন করে শিবিরটা হচ্ছে, কি বলবেন এটাকে নিয়ে? এটা মদনপুর সবপেছি আসরের ব্যবস্থাপনায় যে সর্বভারতীয় সবপেছি আসরের ক্যাম্প এই আলাইপুর মনোরমা শিক্ষা নিকেতনের ময়দানে হচ্ছে। এই বিষয়ে আমার যেটা বলার সেটা হলো খুব ভালো পরিবেশ এবং সত্যি আর এই ধরনের প্রোগ্রাম তো আমাদের এখানে কখনো হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি। আমাদের সারা বছরই হয়তো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতে বা তার সঙ্গে যুক্ত থাকি, কিন্তু এই মদনপুর সবপেছি আসরের ব্যবস্থাপনায় আজকে সর্বভারতীয় যে সবপেছি আসর ক্যাম্পটা হচ্ছে এখানে 7 দিনের, এখানে উপস্থিত থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং পাশে থেকে সহযোগিতা করেও আরও বেশি ভালো লাগছে।
আসলে সব পেয়েছি আসর সম্বন্ধে এটা নতুন করে কিছু বলার নয়, কারণ আমাদের শিশু সাহিত্যিক মাননীয় স্বপন গুরুর আপনারা শুনেছেন 125তম বর্ষ, তারই হাতে প্রতিষ্ঠিত এই সব পেয়েছি আসর। এখানে একটা শিশু কিশোর প্রতিষ্ঠান, একটা বাচ্চার মনোবিকাশ ঘটানোর জন্য আজকে এই মোবাইলের জগতে যা যা দরকার তার থেকে অনেক বেশি উপযোগী কাজগুলো এখানে ট্রেনিং থেকে শুরু করে সব কিছু শেখানো হয়। এই সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। কোন জেলা? পশ্চিমবঙ্গের সমস্ত জেলাটাই এখানে টাচ করেছে, এবং শুধু তাই নয়, পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য থেকেও 2-4 জন এখানে রয়েছে এবং 6 শতাধিক ছেলে মেয়ে এখানে পার্টিসিপেট করেছে। প্রথম দিন আসলে আমাদের এটা ট্রেনিং ক্যাম্প। প্রথম দিন যেটা হয় কোন ট্রেনিংয়ে বললেন, এবং এখানে যে কচিকাঁচা বাচ্চাদেরকে আপনারা দেখতে পেলেন, কতটা আগামী দিনে এদের জন্য ডেভেলপমেন্ট করতে পারে সব পেয়েছি আসলে আপনার কি মনে হয়? আসলে এই সব পেয়েছির আসরের যিনি প্রাণপুরুষ, যার 125তম জন্মবার্ষিকী আজকে উদযাপন হলো, অখিল নিয়োগী স্বপন বুড়ো নামে তিনি খ্যাত। তিনি ছোটদের জন্য যেমন কার্টুন সাহিত্য রচনা করেছেন, 1945 সালে তিনি সব পেয়েছির আসরের সূচনা করেছিলেন। মূলত ওই শিশুদের মানবিক গঠন যাতে ঠিক হয় এবং তাদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা, সংস্কৃতি, শারীরিক গঠন সব কিছুর ব্যাপারে তিনি সেই লক্ষ্যে তিনি সব পেয়েছির আসর করেছিলেন। আজকের এই যে মদনপুরের বুকে 66তম যে বর্ষ উদযাপন হচ্ছে, তাতে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এই যে আমার এই ছোটো ছোটো ভাই বোনেরা ছোটোবেলা থেকেই যদি একটা সার্বিক শিক্ষার ছায়ার মধ্যে থাকেন, নৃত্যগীত, সাংস্কৃতিক চর্চা,